আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলার একটা মাধ্যম হচ্ছে নামাজ। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু এ নিউ ভিডিও। নতুন দিনে নতুনভাবে নতুন সাজে নতুন রঙে আপনাদের সবাইকে স্বাগতম। ফার্স্ট অফ অল আজকের একটা ব্যাড নিউজ দেব আপনাদের, বিকজ আজকের মানে একটা খুব বাজে জিনিস আমার সাথে হয়েছে, মানে বইলে বোঝানো যায় না। আমি মানে আজকের যে একটা ভিডিও করার জন্য বা একটা আজকের ব্লগটা করার জন্য একটা যে মনের মধ্যে স্পৃহা আকাঙ্ক্ষা ছিল যে আজকের একটা জিনিস হবে, সেই জিনিসটা আপনার যে ওই আসার পরে বা হওয়ার পরে আমার মানে পুরোটাই ঘুরে গেছে। আবার মানে একেবারে সারা দিনটা পুরা মানে আল্লাহ মাফ করুক মাটি হয়ে গেছে, এরকম একটা বিষয়। যাই হোক, বেশি কথা বলবো না। আর যা হয়েছে আজকের সেটা আপনারা প্রত্যক্ষ চোখে দেখবেন ইনশাল্লাহ। মানে আমার নিজের কাছে নিজে খারাপ লাগতেছে, আবার হাসিও আসতেছে যে এরকম একটা জিনিস আমার সাথে হয়ে গেল। যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আজকে সারা রাত্রি ঘুমাই নাই, বিকজ আমার বড় ভাই আসতেছিল, বড় ভাই আর ভাবি। তো তাদের আসতে আসতে প্রায় 4টা বা 4:30 এরকম বাঁচতো, সেরকমই বাঁচতে আজকে। তাই ভাবলাম যে নাই ঘুমাই, যেহেতু আমার যাওয়া লাগতে পারে নতুন রাস্তা বা তাদের অ্যাটেন্ড করতে। তো আমি আর ঘুমাই নাই। আমার টাইমটাকে যদিও আজকে একটু প্রোডাক্টিভ করছি, যে রাত্রে কোনো মুভি টুভি দেখি না। আমার যে এই ভিডিওটা আমি এডিট করতেছিলাম। যাই হোক, আর অলরেডি গত রাত থেকেই মানে 2টার পর থেকে ভালোই বৃষ্টি শুরু হয়েছে, এখন গুড়ি গুড়ি বৃষ্টি রয়েছে। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন নামাজ পড়তে যাবো, ফজরের নামাজ। লেটস গো। সো গাইস, অলরেডি নামাজ শুরু হয়ে গেছে ফজরের। তাহলে নামাজ পড়া যাক ফজরের। সো গাইস, আফটার এ লং নাইট এখন আসছি মানে নামাজ পড়ার পর এখন আসছি ঘুমাইতে। আর সকালবেলা ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ বাঁচাই দে। সো গাইস, ঘুম থেকে উঠছি 11:30টার দিকে। যাই হোক, এখন নিচে যাচ্ছি একটু পানি আনতে, যেহেতু ভাবি আসছে। ভাবি আবার এই জায়গায় পানিতে স্যুট করে না, তারা এই জায়গায় কলের পানি, এই পানিটাও এটা ভালো পানি। আমাদের তো এখন অতটাও ভালো আসতেছে না, যে মাটির নিচে থেকে যদি পানিটা এ করতো। তো যাই হোক, এখন যাবো, কিছু স্ন্যাক্স নিয়ে আসবো। সেই স্ন্যাক্স নিয়ে আসার পরে আবার যাবো নামাজ পড়তে। সো লেটস গো। সো গাইস, অলরেডি আমার স্ন্যাক্স যেগুলো লাগবে সেই স্ন্যাক্সগুলো নিয়ে আসছি। এখন পানি ভরতে যাবো কলের, তারপর আবার একটু ময়লাটা ফেলানো লাগবে। নামাজও পড়তে পারি না এখনো, নামাজটা পড়ে তারপরে একটা বাসায়। সো লেটস গো। আলহামদুলিল্লাহ গাইস, অনেক কাজকর্ম, অনেক অবস্টাকেল পার করে এখন নামাজটা আদায় করলাম। একটা বিষয় আমার কিছুক্ষণ আগে মাথায় আসলো, কিছুক্ষণ আগে খেয়াল আসলো, যে আপনাদেরকে যে বারবার আমি আপনাদের মাথা অনেকের আসতে পারে যে বারবার নামাজ তো পড়েই, এটা দেখানোর আর কি আছে। তো এইটা দেখানোর একটা জিনিসই যে আপনাদেরকে আমার কি বলা যায়, কি আবছাভাবে, যে ডাইরেক্ট না ইনডাইরেক্টভাবে আপনাদের সবাইকে আমার দাওয়াত দেওয়া যে নামাজটা পড়তে হবে। নামাজ জিনিসটা কি, আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলার একটা মাধ্যম হচ্ছে নামাজ। আর এই কবরে হোক বা হাসরে হোক, সবার আগে নামাজেরই হিসাবটা নেওয়া হবে। সো আমরা যদি বেশি কিছু না, আমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজটা আদায় করে আর গুনাহ থেকে বাইচে থাকতে পারলে আমরা কনফার্ম জান্নাতি। আমাদের এরকম কোনো করা লাগবে না যে হাইভাবে আমার এই আমল করতে হবে, দিনদারি হইতে হবে, আমার এরকম না হলে চলবে না, এরকম না। কথা হচ্ছে যে 5 ওয়াক্ত নামাজ সাথে কিছু টুকটাক আমল করেন বা না করেন, এটা আপনার বিষয়। আর খারাপ কাজ থেকে দূরে থাকা, এইটাই। গুনাহ না হইলে, সেই যে একটা মানুষের যদি গুনাহ না থাকে, তখন সে আর জাহান্নামে পতিত হবে না। যার গুনাহ নাই সে তো নিষ্পাপ, সে তো ডাইরেক্ট জান্নাতেই হবে।
তো আপনাদের কাছে আমার এইটাই দাওয়াত, যে এতদিন পর এইটাই বলা যে প্লিজ প্লিজ আমার জন্য না, এটা নিজের জন্য, আপনাদের নিজের জন্যই। 50 ওয়াক্ত নামাজের চাইতে 5 ওয়াক্ত নামাজ অনেক কিন্তু কম, আর আপনার যে সুবিধাও আছে যে 50 ওয়াক্ত নামাজ যদি পড়তেন আপনারা, যে আল্লাহ যে প্রথমে যে এইটা দিছিল, রুল দিছিল যে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সে সময় আপনি শ্বাস নিতেন কতক্ষণে আর নামাজ পড়তেন কতক্ষণে। তো যাই হোক, এইটা আপনাদের কাছে আমার দাওয়াত যে নামাজটা আদায় করেন আর মানুষের সেবা যত্ন করেন, মানে বাবা মার সেবা যত্ন করেন, মানুষের সাথে খারাপ ব্যবহার না করেন, এই হচ্ছে কথা। তো যাই হোক, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলাইছি, এখন বাসার দিকে যাওয়া যাক। সো গাইজ, একটা গুড নিউজ রয়েছে। আমি আর নিয়ন মিলে আমরা স্টার্ন আর আপনার যে মাইক, যেটা মাইক অর্ডার দিয়েছিলাম, আমাদের কালকে অর্ডার দিয়েছিলাম, ভাবছিলাম যে আগামীকালকে আসবে, তা আজকে রাতে আসছে, ফোন দিছে যে ভাই আমি চলে আসছি, লেটস গো গেট আওয়ার প্রোডাক্ট। রাইডার আমার বাসার সামনেই দাঁড়ানো ছিল, আর তাদেরকে বলি যে ভাই আমি একটা ভিডিও করতেছি, আপনি একটু এটাকে একটু খোলেন, আনপ্যাক করেন। তা যখন আনপ্যাক করতেছে আমার আরো হার্টবিট বাড়তেছিল যে মাশাআল্লাহ একটা প্রোডাক্ট পাইছি। তো সেই প্রোডাক্টটা যখন দেখার পরে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, কারণ আমি যা চাচ্ছিলাম তা পাইনি। সো গাইজ, এটা এখন একটা দুঃসংবাদই নিজের কাছে, যে একটু আগেই অনেক সারপ্রাইজ ছিলাম বা অনেক উৎসুক ছিলাম যে ট্রাইপড নিছি, বা ট্রাইপড বলতে মানে যে ক্যামেরা স্ট্যান্ডটা ওইটা নিছি, আর একটা মাইক কিনছি নিয়নের জন্য। তো সেটা দেখলাম যে একেবারে পুরা কট খাওয়াই দিছে, ঝামেলা হয়ে গেছে। ওরা যেরকম দেখাইছে যে যেরকম সেলফি স্টিকের সাথে, সেলফি স্টিকের মতনই, শুধু আপনার যে এখন যেটা চলে, মানে ওরা দেখাইছে এই জিনিসটা দেখাইছে ওরা, এই জিনিসটা দেখানোর পরে এখন কিন্তু দিছে আমার একটা প্লাস্টিকের মাল ধরাই দিছে। এখন কি যে করবো, নিজেরও মেজাজ প্রচুর খারাপ হয়ে গেছে যে এরকম ফ্রড করে ফেলাইছে। মানে মানুষ অনলাইনের মানুষদেরকে বিশ্বাস করে না কেন? এইসব কারণে বিশ্বাস করে না। টাকা দিয়ে তো নিচ্ছি ভাই, তোরা টাকা ছাড়া তো নিচ্ছি না, তোরা কেন এরকম করতেছিস? মেজাজটা খুবই খারাপ হয়ে গেছে, খুবই গরম হয়ে গেছে। যাই হোক, ওদেরকে খারাপ একটা রিভিউ দিয়ে দিতে হবে ওই জায়গায় পেজে, এছাড়া তো আর কিছু করার নাই। যাই দোকানে যাই, এখন আর কি করার। সো গাইস, আজকে এটা শামীম ভাইয়ের দোকান খুলে নাই, বাসায় আবার মেহমানরা আসছে অনেকে, আমার ভাবি আসছে অনেকদিন পর। ভাই ঢাকা শিফট হওয়ার পরে ভাবি একটু মানে আসা ওইরকম হয় না, আর ভাবি অসুস্থ ছিল এখন অনেক অসুস্থ। সেই ধরুন এখন আসছে ভাবি, তাই সবাই আত্মীয় স্বজন আসছে বাসায়, সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। এখন এশার আজান দিয়ে দিছে, এখন এশার নামাজ পড়তে যাব। So let's go to pray Isha's Salah. So guys, I am now going to mend my shoe and my mother's shoe. একটু ছিঁড়ে গেছে, ওইটা একটু জুতা হালকা ছিঁড়ে গেলে, এত তো বড় লোক না যে ভাই ফালাই দিব, ওটা সেলাই করতে যাচ্ছি। So let's go. মুচিওয়ালা কাকার দোকানে যাই, অনেকক্ষণ ধরে বসেছিলাম, এদিক ওদিক তাকায় থাকলাম যে মানুষ কি করে না করে, বিকজ কাকার হাতে অনেক কাজ ছিল। So guys, after mending the shoe, I mean জুতা সেলাই করার পর এখন আসছি একটু মুস্তফাকার চটপটি খাইতে। মুস্তফাকার সুন্দর ডিলিশিয়াস কিয়া কাবাব বানাচ্ছে। সেদিন বলছিলাম যে আপনাদের একটা রিভিউ দিব, সে রিভিউটার পালা এখন। কাকা আমার জন্য স্পেশাল একটা চটপটি বানান, টক ছাড়া। একটা বিষয় কি, যখন মানুষের তারিফ করা হয় তখন অতটা ভালো ফিডব্যাক পাওয়া যায় না, তাই আজকের ওটা উজ্জ্বল প্রমাণ পাইলাম। খারাপ ছিল না মাশাআল্লাহ, অতটাও ভালো ছিল না আজকের। যাই হোক, চটপটি খাওয়ার পরে বাসায় উঠলাম, আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।